মুড়িটাকে আমি ধুয়ে নিয়েছি, এবার আমি মিক্সারের মধ্যে নিয়ে নিচ্ছি। সব ইডলিগুলো তৈরি করে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে আর কত সুন্দর সফট হয়েছে। একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, বিন্দাস কুকে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি মুড়ির ইডলি বানিয়ে দেখাবো। তোমরা তো সুজির ইডলি খেয়েছো, একবার এইভাবে করে মুড়ির ইডলি খেয়ে দেখবে, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর এত সুন্দর নরম তুলোর মতো হয় যে তোমরা না দেখলেই বুঝতে পারবে না। আর আমি কিভাবে মুড়ি দিয়ে ইডলি তৈরি করি তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে। ইডলিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম মুড়ি, আর এখানে আমার সব মুড়ি লাগবে না, এখান থেকে আমি অল্প মুড়ি আলাদা করে নেব। এখান থেকে আমি 2 বাটি মুড়ি আলাদা করে নিচ্ছি। মুড়িগুলোকে আমি আলাদা করে নিয়েছি, এগুলো আমার লাগবে না, এগুলো আমি সাইডে রেখে দিয়েছি। আর এই মুড়িগুলোকে আমি এবার মিক্সার করে নেব। আর মিক্সার করার আগে মুড়িটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। মুড়িটাকে আমি ধুয়ে নিয়েছি, এবার আমি মিক্সারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি এগুলোকে মিক্সারে পেস্ট করে নেব। মুড়িটাকে পেস্ট করে নিয়েছি, এবার আমি এগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি দই, আর দিয়ে দিচ্ছি এখানে 1 বাটি সুজি। স্বাদ অনুসারে লবণ। সবকিছু দেওয়ার পরে এবার আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে ভালো করে মেখে নেব। মুড়ি আর সুজিটাকে আমি ভালো করে মেখে নিয়েছি, এবার আমি এটাকে 30 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এবার আমি ইডলির জন্য একটা চাটনি তৈরি করে নেব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি হালকা একটু তেল। তেলটা হালকা গরম হয়ে গেছে, এবার আমি প্রথমে অল্প বাদাম ভেজে নেব আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। এবার আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। বাদামটা হালকা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প ছোলার ডাল। ছোলার ডালটাকেও আমি হালকা ভেজে নেব।
বাদামটাকে আমি হালকা ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা কুচি আর নারকেল কুচি। আর দিয়ে দেবো অল্প ধনেপাতা কুচি। সবগুলোকে আমি একসাথে ভেজে নেব। সবগুলোকে একসঙ্গে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে পেস্ট করে নেব। চাটনিগুলোকে আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি এগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নেব। চাটনিগুলোকে আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটার জন্য একটা আমি ফোড়ন তৈরি করে নেব। ফোড়নটা তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কালো সরিষে আর দিয়ে দেবো অল্প কারি পাতা। এগুলোকে আমি হালকা একটু ভেজে নেব। ফোড়নগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি চাটনির মধ্যে দিয়ে দেবো। এবার আমি চাটনিটাকে ভালো করে মিশিয়ে নেব। চাটনিটাকে রেডি করে নিয়েছি। এবার আমি এটাকে সাইডে রেখে দেবো। ব্যাটারটাকে আমি 20 মিনিটের মতো রেস্টে রেখেছি। এই ব্যাটারটাকে আমি আরেকবার ভালো করে মেখে নেব। ব্যাটারটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 প্যাকেট ইনো। ইনোটা দিয়ে আমি আরেকবার ভালো করে মেখে নেব। ইনোর মধ্যে হালকা একটু জল দিতে হবে। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। ইনোটা দিয়ে ব্যাটারটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। আর ইডলিটা বসানোর জন্য আমি এরকম ছোট ছোট বাটি নিয়েছি। এগুলোর মধ্যে আমি একটু তেল দিয়ে মেখে নেব। সব বাটির মধ্যে আমি তেল মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প অল্প ব্যাটার দিয়ে নেব। ব্যাটারটা বেশি দেব না, ইডলিটা কিন্তু এমনিতেও ফুলবে। সব বাটির মধ্যে আমি ব্যাটার দিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে ভাপে বসাবো। ভাপে বসানোর আগে বাটিটাকে একটু ছেঁকে নেব, তাহলে কিন্তু চারপাশে ব্যাটারটা সুন্দরভাবে বসে যাবে। ভাপে বসানোর জন্য আমি বসিয়ে দিচ্ছি কড়াই। আর এই কড়াইটার মধ্যে আমি ইডলিগুলো বসিয়ে দেব। আর বসিয়ে দেবো একটা স্ট্যান্ড। দিয়ে দিচ্ছি জল। জলটা দেওয়ার পরে আমি এরকম একটা বাঁশের কঞ্চি নিয়েছি, এগুলো বসিয়ে দেব। আমার কাছে কিন্তু ইডলি স্ট্যান্ড নেই, এর জন্য আমি নিজেই স্ট্যান্ড তৈরি করে নিয়েছি।
এবার এর উপরে আমি বাটিগুলো বসিয়ে দেব। সব বাটিগুলো বসিয়ে দিয়েছি। এবার আমি ভাতটা তাড়াতাড়ি আসার জন্য এরকম একটা গামলা নিয়েছি, এটা দিয়ে ঢেকে দেবো। এবার আমি এটাকে 20 মিনিট ভাপে রাখবো। 20 মিনিট ভাপে দেওয়ার পর এবার আমি ঢাকনাটাকে উঠিয়ে নেব। দেখুন ইডলিগুলো কত সুন্দর হয়েছে। আর ইডলিগুলো হয়েছে কি না কীভাবে বুঝবো, এরকম একটা কাঠি নিয়েছি, এটা দিয়ে দেখব। দেখুন ইডলিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব। ইডলিগুলো ঠান্ডা হতে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। আর আমি এভাবে করে ইডলিগুলোকে বাটি থেকে উঠিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। সব ইডলিগুলো তৈরি করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে আর কত সুন্দর সফট হয়েছে। একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আজকে আমি তোমাদেরকে খুব সহজে মুড়ির ইডলি তৈরি করে দেখিয়েছি। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে।